নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অশ্বিনী কুমার দত্ত, অপশান বি বিপিন চন্দ্র পাল, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি প্রমোদ নাথ মিত্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি প্রমোদ নাথ মিত্র। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা প্রমোদ নাথ মিত্র। পরবর্তী প্রশ্ন, কোয়েল কোন নদীর উপনদী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সোন, অপশান বি চম্বল, অপশান সি যমুনা, অপশান ডি গঙ্গা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সোন। কোয়েল সোন নদীর উপনদী। পরবর্তী প্রশ্ন, কে দ্য ফিলোসফি অব দ্য বম গ্রন্থের রচয়িতা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভগবতী চরণ ভৌরা, অপশান বি বিপিন চন্দ্র পাল, অপশান সি যশ পাল, অপশান ডি অরবিন্দ ঘোষ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভগবতী চরণ ভৌরা। সরি বন্ধুরা, এখানে ভগবতী চরণ ভৌরা হবে। ভগবতী চরণ ভৌরা দ্য ফিলোসফি অব দ্য বোম গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে? অপশান এ ভারত ও চীন, অপশান বি ভারত ও বাংলাদেশ, অপশান সি ভারত ও ভুটান, অপশান ডি ভারত ও পাকিস্তান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভারত ও পাকিস্তান। র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে সেটি হলো ভারত ও পাকিস্তান। পরবর্তী প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে? অপশান এ কার্ডামাম পর্বতমালা, অপশান বি পালনি পর্বত, অপশান সি নীলগিরি পর্বত, অপশান ডি আন্নামালাই পর্বত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নীলগিরি পর্বত। পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে সেটি হলো নীলগিরি পর্বতে। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হরিসেন, অপশান বি বিশাখ দত্ত, অপশান সি কালিদাস, অপশান ডি শূদ্রক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হরিসেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরিসেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন, লেটার্স ফ্রম বার্মা নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন? অপশান এ আং সান সুচি, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি সুভাষচন্দ্র বসু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আং সান সুচি। লেটার্স ফ্রম বার্মা নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন আং সান সুচি। পরবর্তী প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মহেন্দ্রগিরি, অপশান বি নীলগিরি, অপশান সি জিন্দাগাদা, অপশান ডি আনাইমুদি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জিন্দাগাদা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দাগাদা। পরবর্তী প্রশ্ন, মোটর বোট
চলার উদ্ভূত তরঙ্গগুলি হয় অপশান এ তির্যক, অপশান বি অনুদৈর্ঘ্য, অপশান সি তির্যক ও অনুদৈর্ঘ্য, অপশান ডি স্নায়ু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তির্যক ও অনুদৈর্ঘ্য। মোটর বোট চলার উদ্ভূত তরঙ্গগুলি হয় তির্যক ও অনুদৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশান এ কেরল, অপশান বি কর্ণাটক, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি মধ্যপ্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কর্ণাটক। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সংবিধান পরিষদের প্রথম অধিবেশনটি কবে বসেছিল? অপশান এ 1946 সালে, অপশান বি 1947 সালে, অপশান ডি 1948 সালে, অপশান ডি 1950 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1946 সালে। সংবিধান পরিষদের প্রথম অধিবেশনটি বসেছিল 1946 সালে। সংবিধান পরিষদের প্রথম অধিবেশনটি 1946 সালে বসেছিল। পরবর্তী প্রশ্ন, 10 বছর অন্তর দুটি অক্ষরেখার গড় রৈখিক ব্যবধান কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 102 কিমি, অপশান বি 111 কিমি, অপশান সি 121 কিমি, অপশান ডি 131 কিমি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 111 কিমি। 10 বছর অন্তর দুটি অক্ষরেখার গড় রৈখিক ব্যবধান 111 কিমি। পরবর্তী প্রশ্ন, এখানে একটা শূন্যস্থান রয়েছে। শূন্যস্থানের পরে নবরাত্রির পর দশম দিন দশেরা বা বিজয় দশমী হিসাবে পালিত হয়। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। শূন্যস্থানে কি হবে? অপশান এ চৈত্র, অপশান বি মাঘাগুপ্ত, অপশান সি আষাঢ়গুপ্ত, অপশান ডি শরৎ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শরৎ। শরতে নবরাত্রির পর দশম দিন দশেরা বা বিজয়া দশমী হিসাবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1.3 সেকেন্ড, অপশান বি 3.2 সেকেন্ড, অপশান সি 7.6 সেকেন্ড, অপশান ডি 12.6 সেকেন্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 3.2 সেকেন্ড। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 3.2 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, ভারতে কতগুলি রাজ্যে নিজস্ব সংবিধান আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 0টি, অপশান বি 1টি, অপশান সি 2টি, অপশান ডি 3টি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1টি। ভারতে 1টি রাজ্যে নিজস্ব সংবিধান আছে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেই রাজ্যটি কোনটি যাদের নিজস্ব সংবিধান আছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।